আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে খুব শর্টে একটা ভিডিও করব যেটা সিরাজগঞ্জে যাবে এবং সিরাজগঞ্জের থেকে এটা অর্ডার করেছেন আর কে হাসান ভাইয়া। আর কে শুনে কেমন জানেন কি আর্ক, ওই যে ব্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে না, আর্ক হাসান, আবার নামটাও হাসান ভাই। তো যাই হোক, আর কে হাসান ভাইয়া উনি অর্ডার করেছেন, ওনার হোয়াটসঅ্যাপ নেম এটাই ছিল এবং উনি এটা অর্ডার করেছেন আমাদের হুবহু কিছুদিন আগে। আপনাদের মনে আছে রোজার ঈদের আগে কিংবা রোজার ঈদের পরে মনে হয় মেবি একটা প্রোডাক্ট আমরা বুকিং করেছিলাম নবীনগরে, এবং নবীনগর থেকে সেটা কিন্তু অনেক দূরে, মানে মানিকগঞ্জ রোডে আর কি একটা জায়গায় ডেলিভারি নিবে। সেখানে যে কুরিয়ার সার্ভিসের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখাটি ছিল, সেখানে কিন্তু প্রোডাক্টটা যাবে, মানে যাবে কিন্তু কন্ডিশনে যাবে না, কিংবা যাবেই না, এরকম একটা বিষয় ছিল যে ওখানে ফার্নিচার যায় না। তো আমার এক প্রতিনিধি সেটা কিন্তু সাভার থেকে রিসিভ করে, উনি অবশ্য টাকা দিয়ে দিয়েছিলেন, সে প্রায় 15-16 কিলোমিটার দূরে ওনার কাছে নিয়ে যায় ওনার বাসায় পৌঁছে দিয়েছিল। তো সেই প্রোডাক্টটা ওটা একটা আপু অর্ডার করেছিল এবং উনি সম্ভবত একজন ফ্রিল্যান্সার। আর বেশি কথা না বলে, কারণ ব্যক্তিগত বিষয় না কথা বলা না বলাই ভালো। আর এই প্রোডাক্টটা এবার ওই সেম প্রোডাক্টটা দেখে অর্ডার করেছেন হাসান ভাইয়া সিরাজগঞ্জ কামারখন্ড থেকে। কামারখন্ড কিন্তু ওনার উপজেলা, কিন্তু কামারখন্ড থেকে উনি সিরাজগঞ্জ সদরে আসবেন এবং সদরে এসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এটা নিয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারি নেবেন। এবং উনি আমাদের ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্টগুলো এত পছন্দ করেছেন যে উনি আমাকে বলেছিলেন কামারখন্ড শাখাতে যদি ফার্নিচার না আসে তাহলে উনি সিরাজগঞ্জ গিয়ে এটা নিয়ে আসবে। ধন্যবাদ হাসান ভাইকে। আপনার মতো গ্রাহকের জন্যই ঢাকা ফার্নিচার বাজারের এই অভি লাইফ ক্রিয়েটিভ চ্যানেলটা কিন্তু টিকে আছে এবং ডে বাই ডে ডেভেলপ করতেছে। তো ঢাকা ফার্নিচার বাজার কি? এটা হচ্ছে মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আর এই প্রোডাক্টটা হচ্ছে সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড কালো বোর্ডের, অর্থাৎ কালো মেলামাইন বোর্ডের এ গ্রেড, যেটা থিকনেস হচ্ছে 16 mm 16 মিলিমিটার, তৈরি করা একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল, যেটা দৈর্ঘ্য 5 ফিট, প্রস্থ 18 ইঞ্চি অর্থাৎ 1.5 ফিট, এবং এখানে কিন্তু 32 ইঞ্চি বাই 14 ইঞ্চির বড় একটা কিবোর্ড প্যানেল রয়েছে, যেখানে স্টিল কিবোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে, এবং তার পাশে 12 ইঞ্চি বাই 22 ইঞ্চি সিপিইউ রাখার একটা জায়গা কিন্তু আছে। এবং তার পিছনে ওই যে ক্রস করে কাটা দেখতে পাচ্ছেন, আমার পর্দাটা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে সিপিইউর যে তারগুলা কেবলসগুলা ওগুলো বের হবে। তারপরেও পাশে যে এই কিবোর্ড প্যানেলের নিচে যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে কিন্তু দুইটা ক্যাপ লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেদিক দিয়েও চাইলে বের করতে পারবে কেবলসগুলা। তার নিচে যে সেলফটা আছে, এই সেলফটার ভিতরের দিকে যে ডিপটা আছে হচ্ছে 10 ইঞ্চি এবং প্রস্থ আছে 32 ইঞ্চি, এবং এখান থেকে যে হাইট বলি, হাইটটা আছে 14 ইঞ্চির মতো। আর এই কিবোর্ড প্যানেলটা আবার খুলে রাখা যায়, যেহেতু এটা স্টিল চ্যানেল, 3 পার্ট চ্যানেল না, খুলে রাখলে 12 আর 4 16 ইঞ্চির মতো উচ্চতা পাবে। পাশে 3টি ড্রয়ার দেখতে পাচ্ছেন, 3টি ড্রয়ারেই লক, এবং এই 3টি ড্রয়ারে লক হওয়ার কারণে চাইলে ইচ্ছা মতো যে কোনো ড্রয়ারে আপনারা যে কোনো প্রোডাক্ট রেখে লক করে রাখতে পারবেন। এবং ড্রয়ারগুলোতেও স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে, এবং প্রতিটা ড্রয়ারে প্রোটক্স লক এবং 6 ইঞ্চি স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে। ড্রয়ারগুলোর দৈর্ঘ্য হচ্ছে 8 ইঞ্চি করে, 8 ইঞ্চি বাই 14 ইঞ্চি আর কি, দৈর্ঘ্য আছে 14 ইঞ্চি। সবার উপরে 2.5 ইঞ্চি স্কার্টিং দিয়ে 1.5 ইঞ্চি মোটা করে 0.5 mm হোয়াইট কালার ইডিজি ব্যান্ড লাগানো হয়েছে। এটা কিন্তু একটি স্টাইল ছিল। সর্বপ্রথম বরিশাল উজিরপুর থেকে যিনি অর্ডার করেছিলেন, উনি বলেছিলেন আমাদের যে হট আইটেমগুলো আর কি, মানে অনেকগুলো করে বিক্রি করেছে, তার মধ্যে এটা একটা একটু করে 19-20 হয়েছে, বাট এই যে উপরের স্টাইলটা উনি বলেছিলেন যে উনি যেহেতু 0.5 mm টা ইডিজি ব্যান্ড, ব্ল্যাক কালারটা আনঅ্যাভেলেবল বর্তমানে, উনি তখন বলেছিলেন হোয়াইট কালারটা লাগাই দিতে। ব্ল্যাকের সাথে আমরা হোয়াইট লাগিয়ে দিয়েছি, আবার কিবোর্ড চ্যানেলগুলো হোয়াইট, আবার দেখুন এই সাইডের স্টিল কালারগুলোর সাথে হোয়াইটটা একটু মানে মোটামুটি একটা ম্যাচিং আছে। সব মিলায়ে এখানে সব জায়গায় 0.5 mm 3/4 ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে আহমেদের। বাট সবার উপরে টপের এই জায়গাটা কিন্তু কালোর জায়গায় সাদা লাগানো হয়েছে, এটা আবার 0.5 mm ইডিজি ব্যান্ড। দেখতে খুব সুন্দর লাগতেছে, তাই না? আমার কাছেও এটা তাই ভালো লাগছে। প্রথমে আমার কাছে মনে হয়েছিল কেমন যেন লাগবে,
যে হোয়াইটের সাথে আবার টপের অতটুকু মানে সরি ব্ল্যাকের সাথে টপের অতটুকু সাদা, বাট পরে মনে হয়েছে ভালোই লাগবে। তো যখন কেউ এই ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চায় তখন আমি তাদেরকে সাজেস্ট করি চাইলে উপরের অংশটুকু এরকম নিতে পারেন। আমি নিজে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই। এই যে বাম দিকে দেখুন নিচের দিকে 2টা নাম্বার দেওয়া আছে, সেকেন্ড নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর গত 1 সপ্তাহ ধরে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অভিভাবককে ফোন করে পাওয়া যাচ্ছে না, হোয়াটসঅ্যাপ করে পাওয়া যাচ্ছে না। ভাইয়া আপনাদের এই যে ডেলিভারিগুলো নিয়ে আজকে 2 তারিখ, অর্থাৎ যেদিন আপনারা ভিডিও দেখছেন সেদিন কয় তারিখ আমি জানি না, বা যেদিন আমি ভিডিওটি শ্যুট করছি সেদিন ছিল 2 তারিখ, এবং এদিন এই একটা, এটার পরে রিভিউ আছে, এখানে একটা, এরপরে ওই পাশে আরও কয়েকটা প্রোডাক্ট আছে রিভিউ করতে হবে আমাকে। আজকেই লাস্ট বুকিং, ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি নিতে পারবে, বাট বুকিং হচ্ছে এই জুন মাসের 2 তারিখ লাস্ট বুকিং, তাই আজকে অনেক ব্যস্ত। তো আপনারা দেখলেন 30 ইঞ্চি উচ্চতা নিয়ে তো কথা বলি নাই মনে হয়। 30 ইঞ্চি উচ্চতা, এই স্ট্যান্ডার্ড সাইজ, এবং দৈর্ঘ্য আছে 5 ফিট 60 ইঞ্চি, প্রস্থ 18 ইঞ্চি অর্থাৎ 1.5 ফিট, এবং এক পাশে 3টি ড্রয়ার, আরেক পাশে সিপিইউ রাখার জায়গা। সিপিইউ রাখার জায়গার উপরে কিন্তু আবার 4 ইঞ্চি জায়গা আছে, চাইলে এর ভিতরে জিনিসপত্র রাখতে পারবেন। মাঝখানে 32 ইঞ্চি বাই 14 ইঞ্চি একটা কিবোর্ড প্যানেল উইথ কিবোর্ড চ্যানেল, এবং তার নিচে একটি সেলফটা 10 ইঞ্চি বাই 32 ইঞ্চি আছে, এবং সেলফের এই জায়গায় ক্যাপ লাগানো আছে কেবল পার করার জন্য, এবং তার নিচে 5 ইঞ্চি দৈর্ঘ্যের একটা ফুট স্ট্যান্ড দেওয়া আছে। ফুট স্ট্যান্ডের নিচেও কিন্তু টানা দেওয়া আছে যাতে করে পা দিয়ে প্রেশার দিলেও যাতে করে এটা মানে ভেঙে যাওয়ার চান্স না থাকে। আর সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড হওয়ার কারণে এবং 0.5 mm ইডিজি ব্যান্ড থাকার কারণে এটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে প্রোডাক্টটি। যারা ব্যবহার করছেন বা যে এই প্রোডাক্টটি এর আগে অর্ডার করেছিলেন, নিয়েছেন, যারা নিয়েছেন, ভিডিও যদি দেখে থাকেন আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দিবেন বা নতুন কাস্টমারদেরকে সাহস দিবেন। আর প্রোডাক্ট যায় কীভাবে? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা চুজ করেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে এই কারণে যাতে করে ভালোভাবে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে যায়, কারণ এরাই বাংলাদেশে যে যত কথাই বলুক, আমি কোনো কোম্পানির নাম নিব না, কোনো কুরিয়ারের নাম নিব না, অনেক কিছুই বলে, বাট ফার্নিচার দেখলেই ভয় পেয়ে যায়। বাট সুন্দরবন কুরিয়ার সার্ভিস তারা খুব সুন্দরভাবে, তারা বলবো যত্ন সহকারে তারা কিন্তু ডেলিভারি করে থাকে, এজন্য আমরা তাদেরকে চুজ করি এবং আমরা সুন্দর করে প্যাকেজিং করে দিই। এবং আপনারা যখন এটা ডেলিভারি নিতে যাবেন তখন তাদের কুলিরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে, তাদের নিজস্ব গাড়ি আছে, চাইলে তাদের সাথে কথা বলে আপনারা এটা হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। আর এই প্রোডাক্টটির দাম 7,800 টাকা, এটার ডেলিভারি চার্জ লেগেছে 720 টাকা, সেটা উনি আগে আমাকে অ্যাডভান্স করে দিয়েছেন, দিয়ে অর্ডার কনফার্ম করেছেন। নিচে 2টি নাম্বার আছে দেখুন, একটা কল নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ করে যদি রিপ্লাই পেতে একটু দেরি হয় তাহলে কল করে আমাকে একটু রিমাইন্ড করে দিবেন, বাট হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে না। ওই যে প্রথম নাম্বারটা যেটা 69, ওটাতে কল করবেন, করে বলবেন যে ভাইয়া আমি কল করেছি, ফোনটা দেখাই দিই, এই যে দেখুন, এই যে এরকম হলুদ ফোন থাকে, এটা অল টাইম ওপেন থাকে। ফোন দিয়ে বলবেন যে ভাইয়া আমি কল করেছি, মেসেজ করেছি, আপনি একটু রিপ্লাই দেন, আমি যত ব্যস্তই থাকি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আরেকটা কথা, ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, হ্যাঁ, মানে টাকা দিয়ে প্রোডাক্ট দেখে সব ঠিকঠাক থাকলে তবে টাকা দিয়ে রিসিভ করতে পারবেন। সেটা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে হয়। ছোট জিনিস হলে হোম ডেলিভারি দিতে পারতাম। আর কুরিয়ারের অফিসে সরাসরি কথা বলে যখন নিতে যাবেন বা ফোনে কথা বলবেন, তাদের সাথে কথাবার্তার মাধ্যমে আবার এটা কিন্তু হোম ডেলিভারিও নিয়ে নিতে পারেন। এই দায়িত্বটা আমাদের সাথে হয় না। আবার অনেকে আবার এভাবে নিচ্ছে, ঢাকাতে নিচ্ছে, ঢাকার বাইরেও নিচ্ছে, আমি শুনতেছি এভাবে নিচ্ছে। তো 7,800 টাকা, ডেলিভারি চার্জ 720 টাকা। সিরাজগঞ্জ কামারখণ্ডে যাবে এটা, তবে রিসিভ করবে সিরাজগঞ্জে এসে, কারণ কামারখণ্ডে যে শাখাটা আছে সেই শাখাতে আবার নাকি ফার্নিচার যায় না। এই যে বাংলাদেশের 70% উপজেলাতে যায়, বাট 30% উপজেলাতে যায় না, এটা একটা সমস্যা। দোয়া করেন যেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস 100% সব জায়গাগুলোতে একটা না, দুটা না, 3টা করে যেন ফার্নিচারের জন্য আলাদা করে একটা ডিপার্টমেন্ট খুলতে পারে। আপনাদের দোয়া এবং আমার দোয়া, আমার মতো আরও ফার্নিচার ব্যবসায়ীদের দোয়া থাকলে এটা সম্ভব হবে। সকলের সুস্থতা কামনা করছি, বিদায় নিচ্ছি আজকের মতো। কুরবানির গরু কি কিনেছেন? ছাগল বা গরু, মানে কুরবানির দেওয়া যায় যেগুলা, কমেন্ট করে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকে কিন্তু সাবস্ক্রাইবার চাইলাম না, সাবস্ক্রাইব করতেও বলি নাই। আল্লাহ হাফেজ।